বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমরা যদিও আগে হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমরা প্যান্থিয়নের থ্রুতে হচ্ছে সাইট কীভাবে বিল্ড আপ করতে হয়। তো আজকে যারা হচ্ছে চাচ্ছেন যে প্যান্থিয়ন ছাড়া আমরা রিয়েলি হচ্ছে ডোমেন এবং হোস্টিং কিনে আমরা হচ্ছে নিজেরাই হচ্ছে সেট আপ করবো তাদের জন্য। তো আপনারা যদি কোনো পার্টিকুলার একটা জায়গার থেকে ডোমেন এবং হোস্টিং কিনেন একই জায়গার থেকে, তাহলে হচ্ছে আপনাদের নেম সার্ভার নিয়ে হচ্ছে কোনো ঝামেলা থাকবে না। তো নেম সার্ভার যেদিন কিন্তু ঝামেলা থাকবে না, শুধু হচ্ছে তখন আমাদের কী করতে হবে, তখন যে কাজটা শুধু আমাদেরকে করতে হবে জাস্ট হচ্ছে আমাদের হোস্টিং সি প্যানেলের ভিতর থেকে যে বা হোস্টিংয়ের ভিতর থেকে যে আমাদের কিছু কাজ করতে হবে। তো আজকে সেই যে কাজগুলো করতে হবে সেইটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমরা একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে মাহমুদ শারিঘর। তো সেই ডোমেনটা পারচেস করেছেন। তো হচ্ছে বললো যে আমাকে স্যার একটু হচ্ছে কাজটা করে দেন বা একটু দেখায় দেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একই সময় তার কাজটাও করে দিচ্ছি, প্লাস হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা যদি বানিয়ে দিই তাহলে আপনাদেরও সুবিধা হবে। সো এটা যেহেতু হচ্ছে আমরা রিফ্রেশ করে দেখবো যে এখানে কোনো কিছু সেট আপ দিয়ে নেই, তো যার কারণে হচ্ছে জিনিসটাকে এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ সেট আপ দেবো। তো আমাকে সেট আপ দেওয়ার জন্য আমাদের ফার্স্ট যেতে হবে হোস্টিংয়ে। সো আমরা হোস্টিং নিয়েই রাখছি। এই যে আমাদের এখানে হোস্টিং আছে, সো আমাদের নাম টাম যেটা আছে আমরা হোস্টিংয়ে জাস্ট ঢুকে যাচ্ছি। তো এই হোস্টিংয়ে ঢুকে জাস্ট আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে যে কোনো কিছু যখনই যাবো আমরা দেখবো যে ফাইল ম্যানেজারে কিছু আছে কিনা। তো ফাইল ম্যানেজারে যেয়ে দেখতেছি আমরা যে ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের পাবলিক আন্ডারস্কোর HTML যেতে হবে। তো পাবলিক আন্ডারস্কোর HTML যদি আমরা যাই দেখবো যে এটার ভিতরে হচ্ছে আমাদের যে ফাইল থাকার কথাই যে ফাইলগুলো হচ্ছে CGI বিন, WP, PHP ইন, এগুলি হচ্ছে মূলত শো করতেছে। এর বাইরে হচ্ছে কিছুই শো করতেছে না, কারণ এর বাইরে অ্যাকচুয়ালি কিছুই এখানে নাই। হোস্টিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো দেওয়া দরকার বা যে ফাইলগুলো থাকা দরকার সেগুলো একটাও এখানে নাই। তো আমাদেরকে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের নতুন করে ফাইল দিতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে, তো যেহেতু হচ্ছে হোস্টিংয়ে এবং হচ্ছে আমার স্টুডেন্ট সে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন, সো আমাদেরকে এইখানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে আমরা যে হচ্ছে ইনস্টল, সেই ওয়ার্ডপ্রেস হচ্ছে আমরা CMSটাকে এখানে ইনস্টল দিব। তো যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ছাড়া দূরপাল অথবা আদার্স কোনো CMS নিয়ে কাজ করবেন তারা হচ্ছে সেটা ইউজ করবেন, অথবা যারা চাচ্ছেন হয়তো কোনো কোডের থ্রুতে বা কোডিং সাইট জেনারেট করবেন তারা হচ্ছে তাদের যে সমস্ত হচ্ছে ফাইল বা ডকুমেন্টসগুলো হচ্ছে ইনস্টল করা দরকার তারা হচ্ছে সেগুলোকে ইনস্টল করবেন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো। তো যাই হোক, তাহলে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করবো না এখান থেকে। তো আমরা এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে মূল ড্যাশবোর্ডটা ছিল সি প্যানেলের, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো ফার্স্টে আমাদের কী করতে হবে, যেহেতু আমাদের ডোমেন সব দিয়ে আছে, তো আমাদের কী করতে হবে, আমরা চাচ্ছি হচ্ছে ইনস্টল করবো ওয়ার্ডপ্রেস। তো আমরা নিচের দিকে চলে যাব, এখানে ওয়ার্ডপ্রেস থাকে, আমরা যে এই যে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, অথবা যদি আমরা এইভাবে খুঁজে না পাই একান্ত, ঠিক আছে, তো এখানে অনেক জায়গায় সফটওয়্যার ক্লাস থাকে, সফটওয়্যার ক্লাসের মাধ্যমে যে আমরা দিতে পারি ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, তো আমরা এখান থেকেও দিতে পারি এবং এখান থেকেও করতে পারি লাস্টে। তো এখন আমরা যেখান থেকেই করি না কেন, তো আমরা যদি এটা খুঁজে না পাই, তো আমাদের সবচেয়ে বড় সুবিধা হবে হচ্ছে আমরা যে কোনো হোস্টিংয়ের হচ্ছে উপর দিকে একটা এরকম একটা অপশন দেবো, সার্চ বার করবো। তো আমরা যখনই হচ্ছে খুঁজে না পাবো, অনেক অপশন থাকে, তো আমরা সুন্দর করে হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখবো। এই দেখেন ওয়ার্ডপ্রেস লাগার সাথে সফটওয়্যার ক্লাস চলে আসতেছে, যে আমাদের সব সফটওয়্যার ক্লাসের হচ্ছে একটা সফটওয়্যার আছে যেটা থ্রুতে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সফটওয়্যার ক্লাস এখান থেকেও ক্লিক করে যেতে পারি অথবা এখান থেকেও যেতে পারি। তো আমরা ফার্স্টে সফটওয়্যার ক্লাসে চলে যাব। তো আমাদেরকে জিনিসটা করতে হবে, সফটওয়্যার ক্লাসে হচ্ছে মনে করেন যে দিতে হবে, সফটওয়্যার ক্লাসে হচ্ছে আমাদেরকে দিতে হবে। এইখানে দেখেন এইখানে হচ্ছে জানি না সে WP-তে দিছে কি না, আমি তো মাত্র দেখলাম। আচ্ছা, সে WP-তে হয়তো বা দিয়ে রাখছে, সে বুঝে নাই, সে হয়তো WP-তে দিয়ে রাখছে, সে রুট ডিরেক্টরিতে না দিয়ে WP-তে দিছে, যার কারণে একটা এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, সে হয়তো বুঝে নাই, ভুল করে হচ্ছে আরেকটা ডিরেক্টরিতে দিয়ে দিছে। তো আমরা রুট ডিরেক্টরিতে দিব। তো আমাদেরকে হচ্ছে নতুন করে হচ্ছে আমার ইনস্টল করতে হবে। ঠিক আছে, সো যেহেতু আমি নতুন করে ইনস্টল করবো, সো আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করলে আমাদেরকে ফার্স্টেই চাবে যে আমরা কোন ডিরেক্টরিতে হচ্ছে করবো। সো আমরা WP ডিরেক্টরিতে দিব না, আমরা হচ্ছে এটাকে কেটে দিচ্ছি, আমাদের রুট ডিরেক্টরিতে আমরা চাচ্ছি দিব, এটা আমাদের রুট ডিরেক্টরি। সো আমি যদি সর্বোচ্চ চাই এখানে আমি হচ্ছে ফাঁকা দিতে পারি, অথবা কোনো এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে দিতে পারি, যেটা আমাদের রুট ডিরেক্টরি। ঠিক আছে, বাট এর থেকে আমাদের দরকার নেই। আমি যদি কেটে দিতে চাই আমি কেটে দিতে পারি। ঠিক আছে, এর থেকে বেশি আমার দরকার নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিছুই দিচ্ছি না। আর এখান থেকে আমরা ভার্সনটা সিলেক্ট করে দিতে পারি, হাইয়েস্ট ভার্সন 6.555। তো এইটা হচ্ছে হাইয়েস্ট ভার্সন, অথবা যদি কেউ লোয়ার বা ডিগ্রেডেড ভার্সন দিতে চান সেটা দিতে পারেন। তো দেওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে কুইক ইনস্টল আছে। তো এখান থেকে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো। সাইটের নাম যেহেতু হচ্ছে মাহমুদ হচ্ছে শারিঘর দেখলাম, ঠিক আছে, তো আমরা হচ্ছে ওটাকে হচ্ছে নিয়ে নিচ্ছি একটু কষ্ট করে। ঠিক আছে, বানানটা হচ্ছে প্রপার করে দিচ্ছি, না হলে হচ্ছে পরে হচ্ছে আমাকে আবার হচ্ছে ঝামেলা পোহাইতে হবে, পরে আবার আমাকেই বলবে স্যার একটু ঠিকঠাক করে দেন।
এই আর কি। তো আমি নামগুলোকে দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের হচ্ছে নাম। ওকে, আমি একটু টিক করে নিচ্ছি। ওকে, আমাদের এখানের কাজ শেষ। সো আমরা হচ্ছে এখন দিয়ে দিব। সো আমাদের সি প্যানেলে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এই যে হচ্ছে মাহমুদ শাড়িঘর, আমরা সি প্যানেলটার নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, সাইট ডেসক্রিপশন আমার চাইলে পরে সাইট ডেসক্রিপশন দিয়ে চেঞ্জ করতে পারবো, এগুলো হচ্ছে বড় জিনিস না, জাস্ট শুধু হচ্ছে আমি নামটা শুধু দিয়ে রাখলাম এই আর কি। তো এখানে একটা ইউজার আইডি আমাকে ক্রিয়েট করতে বলতেছে, বাই ডিফল্ট ইউজার আইডি হয়তো অ্যাডমিন অথবা পাস, ঠিক আছে, যেটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে হচ্ছে করা যায়, পরবর্তী এগুলো চেঞ্জ করে নিয়ে যাবে। জাস্ট আমি শুধু হচ্ছে এখন এই জিনিসগুলো হচ্ছে দিয়ে রাখতেছি, পরে হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করে দিব। তো যাই হোক, এবং এখানে একটা হচ্ছে আমাদের ইমেল অলরেডি হচ্ছে বলা আছে, সেটা কী হবে, admin@rate of এই নামে হচ্ছে একটা মেল ক্রিয়েট হবে। ওকে ডান। কোন ল্যাঙ্গুয়েজে হবে, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অবশ্যই ইংলিশ, এবং আদার্স কিছু যদি প্লাগিংস আমরা চাই একবারে নিয়ে নিবে, যেমন ব্যাকআপ প্লাগিংস অথবা হচ্ছে স্পিড ক্যাচি হচ্ছে জন্য হচ্ছে যদি আমরা চাই, হ্যাঁ, তারপর হচ্ছে ধরুন আরও বেশ কিছু একটা যে ফাইল অর্গানাইজার যদি চাই আমরা ফাইলগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য, তারপর হচ্ছে সাইট এসইও যেটা আছে একটা প্লাগিন, যেটা হচ্ছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সে বেশ কিছু হচ্ছে সুবিধা দেয় বা হচ্ছে বেশ কিছু সাজেশন করে, সো এগুলো যদি চাই আমরা করতে পারি বা আমরা এগুলো পরেও করতে পারবো। সো আমাদের মূল যে জিনিসটা হচ্ছে না, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা অবশ্যই আমরা মনে করেন ঠিক রাখবো, না হলে হচ্ছে ভুলে গেলে পরবর্তীতে আমাদের লগ ইন করতে কষ্ট হবে। তো এইখান থেকে যাব, পাসওয়ার্ড যে কপি করতেছি আমরা, পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে ডান, আমাদের হচ্ছে এখানের কাজ শেষ। এইবার যে কাজটা করবো আমরা রেখে দিছি, আমাদের সুন্দর করে হচ্ছে এখানে ইনস্টল দিয়ে দিব। আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা কুইক ইনস্টল দিতে পারি অথবা নিচ থেকে এসেও ইনস্টল দিতে পারি। সো আমাদের থিম আমরা বাই ডিফল্ট সিলেক্ট করলাম না, এগুলো অটোমেটিক্যালি থিম নিয়ে নিবে। আচ্ছা, সিলেক্ট চেকবক্স ওভাররাইট কন্টিনিউ, এখানে ছোট্ট একটা সিলেক্ট দ্য চেকবক্স অ্যান্ড ওভাররাইট অল ফাইলস অ্যান্ড কন্টিনিউস। আচ্ছা, ওভাররাইট করতে বলতেছে, আমরা এররটা কেন ফাউন্ড করতেছে একটু দেখে নেই। আচ্ছা, আমরা সব ঠিকই দেখতেছি, আমরা হচ্ছে দিই ইনস্টল দেখি, এইবার হচ্ছে যাওয়ার কথা। সো হয়তো বা কয়েক সেকেন্ড লাগবে আমাদের হয়তো ইনস্টলটা হতে। তো ইনস্টলটা হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজ করে নেব। এই দেখেন এবার হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সাইটের লিঙ্ক। এবার যদি এই সাইটটায় যাই তাহলে এই লিঙ্কটাতে আমরা দেখবো যে আমাদের এই সাইটটা সম্পূর্ণ হচ্ছে এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে ডান, একটা ফ্রি ডেমো ভার্সন দিয়ে হচ্ছে থিম দিয়ে হচ্ছে করে দিছে, এবং সেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি প্যানেল। যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা আমাদের ডাব্লিউপি প্যানেল। এই যেটা হচ্ছে ডাব্লিউপি প্যানেল হচ্ছে আমাদের এখন লোড নিচ্ছে, ডাব্লিউপি প্যানেল হচ্ছে আমরা ঢুকে গেছি। সো আমরা হচ্ছে এগুলোকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, আমাদের লাগবে না, এগুলো আমরা কমায় নিচ্ছি। তো তার মানে হচ্ছে আমরা যেটা দেখলাম যে এখান থেকে যে আমাদের যে মূল যে জিনিসটা সেগুলো হচ্ছে আমরা স্টুডেন্টকে দিয়ে দিব, এগুলো জাস্ট ইনফোগুলো রেখে নিচ্ছি, কারণ না হলে হচ্ছে তার কজ করতে সমস্যা হবে। সো আমরা লিঙ্কটাকে উপরে রাখতেছি, নিজেরটাও কপি করে দিচ্ছি, কারণ হচ্ছে সে একবারই নতুন, সে হয়তো বা বুঝবে না, না হলে হচ্ছে এগুলো না দিলেও চলতো, নাহলে সে হচ্ছে উল্টে ফেলবে এই আর কি। তো যাই হোক, আমাদের এখানকার হচ্ছে কাজ শেষ। তো আমরা এখান থেকে চাইলে হচ্ছে আমরা সি প্যানেলে চলে যেতে পারি। আমরা সি প্যানেলে গেলে এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে আমাদের যে ফাইল ম্যানেজার ছিল, ফাইল ম্যানেজার হচ্ছে যে দেখবো আমরা পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে যদি যাই, তো এখানে যদি যাই দেখবো যে আমাদের এখানে অসংখ্য যে ফাইল চলে আসছে, সিজাই বিন বা ডাব্লিউপি এগুলো ছাড়াও আমরা দেখতে পারতেছি আমরা হচ্ছে অনেকগুলো ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমাদের এইটা সম্পূর্ণ রেডি, এবং আমরা তার এই সাইটটার হচ্ছে ড্যাশবোর্ড যেটা দেখতেছি আমরা, ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড যেটা, আমরা ব্যাকএন্ডেও ঢুকতে পারতেছি, এটা সম্পূর্ণ র ফাইল অবস্থায় আছে। তো এইভাবে করে আমরা খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমাদের সাইটটা বিল্ড করে নিতে পারি। তো এরপরে আমাদের যে বাকিগুলো কাজগুলো থাকবে সেগুলো, যেমন আমাদের প্লাগিংসের বেশ কিছু কাজ থাকবে, আমরা যে প্লাগিংস যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমরা অ্যাড নিউ প্লাগিংস থেকে দিব। আমরা যদি থিম চেঞ্জ করতে চাই আমরা থিম চেঞ্জ করতে পারবো। তো থিম চেঞ্জ করার জন্য আমাদের অ্যাপ্রেন্সে যেতে হবে, অ্যাপ্রেন্স থেকে আমরা ডিফারেন্ট যে এখান থেকে অ্যাড নিউ থিম আমরা ইউজ করতে পারবো, যেটা ভালো লাগে আর কি। তো আমরা ডিফারেন্ট অনেক জিনিসগুলো এখান থেকে পাবো, তো আমরা এগুলো করে নিব, আমাদের বাকি টোটাল যে কাজগুলো দরকার সেগুলো আমরা করে নিব।
আর নাম যদি আমরা চেঞ্জ করতে যাই, আমরা জেনারেল থেকে যে হচ্ছে আমাদের নামগুলোকে চেঞ্জ করে নিতে পারবো, আমরা যেটা বেসিক্যালি দরকার। তবে এখানে একটা জিনিস হচ্ছে দেখা দরকার যে এই সাইটটার সাথে হচ্ছে HTTPS ছিল কি ছিল না। বাই ডিফল্ট হোস্টিং কিনলে অটোমেটিক্যালি HTTPS চলে আসে। যদি একান্ত HTTPS না আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ছোট্ট একটা কাজ আছে, সেটা কোথায়, আমরা সিকিউরিটিতে চলে যাব, নিজ দিকে সিকিউরিটি পাবো, এই আমরা হচ্ছে SSL এবং TLS এখানে যাব এবং এখানে দেখবো যে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে সাইটের জন্য হচ্ছে অ্যাটাচ করা আছে কিনা। সো এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট হয়তো বা হচ্ছে দেওয়া আছে, তো আমাদের হয়তো কিছু করতে হবে না, এখানে চলে আসছে। যদি না চলতে থাকতো তাহলে এখান থেকে হচ্ছে আমরা করে নিতে পারতাম। তো যাই হোক, এইগুলোই হচ্ছে আমরা বেসিক্যাল হচ্ছে সেটিংস, একটা সাইট জাস্ট হচ্ছে শুরু করার সময় যে কাজগুলো থাকে এগুলোই, এর বাইরে আর কোনো কাজ নেই। তো আশা করি হচ্ছে কীভাবে হচ্ছে ডোমেন এবং হোস্টিংয়ে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারবেন আপনারা বুঝে গেছেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হচ্ছে আপনার কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ।